সদাকল্লাহু মাওলানাল আযীম। কোরআনে কারীমের উপদেশমালা গ্রন্থের আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উপস্থিত অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ নাজমুল হাসান সাহেব দামাত বারাকাতুম, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম হযরত মাওলানা আরিফুল্লাহ আরিফি সাহেব দামাত বারাকাতুম, উপস্থিত অত্র মাদ্রাসার দিগর হযরত আসায়ে কারাম ও আমার তোলাবায়ে আজিজ। আজকে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি যে আমাদের রুহানি সন্তান হযরত মাওলানা মুফতি নোমান আহমদ জালালাবাদী অনুদিত কোরআনের উপদেশমালা বইখানি আজকে আমাদের সামনে উন্মোচন হয়েছে। আসলে আল্লাহ তাআলা চেয়ে বড় ভালো উপদেশদাতা পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহই হলেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। আমাদের জন্য কোন উপদেশগুলো প্রযোজ্য এবং বাস্তবে কোন উপদেশগুলো চললে আমরা সত্যিকার অর্থেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, সঠিক মানুষ হতে পারবো, এটা আল্লাহর চেয়ে কেউ বেশি জানেন না। অতএব আমাদের হালাত সম্পর্কে যিনি সবচেয়ে বেশি অবগত, আমাদের রোগ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি অবগত, আমাদের আগামী দিনে মঙ্গল কিসের মাঝে এই সময় যে সবচেয়ে বেশি অবগত, ওনার দেওয়া নসিহতের চেয়ে কারো নসিহত পৃথিবীতে আমাদের জন্য অধিক পারফেক্ট হতে পারে না। ওনার নসিহতেই আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট নসিহত। তো এই নসিহত আমরা পুরো কোরআনে কারিমের মাঝে ছড়ে ছিটে আছে। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের প্রতি যেমন কোরআন নাযিল করেছেন, সাথে সাথে এই আয়াত নাযিল করে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই উপদেশ বাণী আমার এই কোরআনকে নাযিল করেছি এবং আমি এটাকে সংরক্ষণকারীও। আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করতেছেন? আল্লাহ তাআলা কাউকে এই কোরআন সংরক্ষণ করার জন্য কাউকে মুখস্থ করার জন্য গ্রহণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন যারা হাফেজে কোরআন। আবার এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে তুলে ধরার জন্য, তার মানি, তার অর্থ, তার ব্যাখ্যা বিশ্লেষণকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা বিজ্ঞ উলামায়ে কেরামের কি জমাত সৃষ্টি করে দিয়েছেন। আবার এটাকে ব্যাপক থেকে ব্যাপকতর করার জন্য, যাতে করে সমাজের আলেম সমাজ, সাধারণ শিক্ষিত সমাজ, স্বাভাবিক শিক্ষিত সমাজ সকলেই যেন বুঝতে পারেন, এর জন্য আল্লাহ তাআলা এক শ্রেণীর লোক সৃষ্টি করে দিয়েছেন যারা কোরআনকে, কোরআনের বাণীকে, আল্লাহর নবীর বাণীকে মানুষের সামনে সহজ থেকে সহজতর করে তুলে ধরতেছেন, কেউ বা বক্তৃতার মাধ্যমে, কেউ বা লিখনির মাধ্যমে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের রুহানি সন্তান হযরত মাওলানা মুফতি নোমান আহমদ কাসেমি, আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন যে তিনি কোরআনে কারিমের উপদেশগুলো, যেটা এক আরবি ভাই, আরবি লেখক, তিনি তার আরবি ভাষায় কোরআনে কারিমের আহাম নসিহতগুলো কি একত্রিত করেছেন, করে একটি বই সংকলন করেছেন, কিতাব সংকলন করেছেন। সেটাকে আমাদের বাংলাভাষী মানুষের সামনে তুলে ধরেছেন বঙ্গ অনুবাদ করে আমাদের প্রাণপ্রিয় ছাত্র হযরত মাওলানা মুফতি নোমান কাসেমি সাহেব। আমি অন্তঃস্থল থেকে তার এই খেদমতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এর জন্য দোয়া করি। আর আমরা যারা আছি, আমাদেরকেও এই কোরআনের উপদেশ থেকে উপকৃত হওয়ার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজকে আমি দুইটা বিষয়ে দোয়া করতে চাইতেছি আল্লাহর দরবারে। নম্বর 1 কিতাবটার মাকবুলিয়ত, নম্বর 2 কিতাবটার আমভাবে মাকবুলিয়ত। একটা ইনদাল্লাহ মাকবুলিয়ত আর জনগণের কাছে আম কি মাকবুলিয়ত।
দুটার জন্য দোয়া করতেছি, সাথে সাথে এটা যেন ওনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায় এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এই হজরত মাওলানা মুফতি নোমান আহমদ কাসেমি সহকারে আমাদের আরও যে সমস্ত আমাদের শাগিরদন রয়েছে, আমাদের রুহানি সন্তান রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনি খেদমত আরও বেশি বেশি করে তৌফিক দান করুক। দরস তাদরিস, ওয়াজ বক্তৃতা, সাথে সাথে তাসনিফ ও তালিব এবং লিখনের মাধ্যমে যেন উম্মতের মাঝে এলমি এফাদাকে আম ও তাম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।